কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, আপনারা জানেন। এই কোরবানিটা কোরবানির দিনের আমল আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় পশুটা জবাই করা সকল আমলের থেকে, দুনিয়ার মধ্যে যত আমল আছে সমস্ত আমলের থেকে উত্তম কোরবানির দিনে আল্লাহর রাস্তায় কোরবানি করা। এই কোরবানি জানোয়ারের পশু, খুর, শিং সবগুলো দাঁড়ি পাল্লায় আল্লাহ রাখবেন, উঠাবেন নেকির পাল্লাতে, আমাদের নেকির পরিমাণকে খুব ওজন বাড়িয়ে দেওয়ার জন্যে। এবং প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। একটা গরুর মধ্যে কতগুলো পশম থাকে, একটা ছাগলে কতগুলো পশম থাকে, আমরা গণে শেষ করতে পারবো? তো এরকম ফজিলতের কাজ মিস করা ঠিক নয়। আমরা সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করি। কোরবানি দেওয়া উপলক্ষে কার উপরে ওয়াজিব হয়? যিনি সাহেবে নিসাব হয়ে যান, 1 বছর তার কাছে সাহেবে নিসাব থাকা শর্ত নয়। যখন কোরবানির ঈদের সময়, ওই সময় সাহেবে নিসাব হয়ে গেল, কোরবানি দেওয়া উচিত। এটাই হলো হানাফি মাযহাবের ফতোয়া। যে কয়জন যার যার নিজের ইনকাম করার পরে কিছু টাকা পয়সা আছে, 200, 300, 400, 500 পাউন্ড যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। যদিও অন্যান্য মাযহাবের লোকেরা বলেছে যে একজনে কোরবানি করলেই, যিনি মেইন ইনকাম করেন, বাকিরা না করলেও চলবে। কিন্তু যাদের যাদের একাধিক করার সুযোগ আছে, ছেলে বাপের সবারই কিছু ইনকাম আছে এবং কিছু সেভিংস আছে, সবাই আসলে কোরবানি করা ভালো। তো কারণ এই এক একটা জানোয়ারের কতগুলো পশম পরিমাণ নেকি হবে, তো একটা কোরবানি করলে কতগুলো নেকি হবে, আর 3টা করলে কতগুলো হবে? অনেক বেশি হবে নিশ্চয়ই। এরপরে কোরবানির ব্যাপারে আমরা বলি যে একটা এই দেশে দেন, একটা বাংলাদেশে দেন। কারণ হলো যে বাংলাদেশে গরিব মিসকিন আত্মীয় স্বজন কিছু আছে, আপনার কোরবানির অপেক্ষা করে, সেখানে দিয়ে দেন, একটা বেড়া খুবই সওয়াব হবে। আর এখানে ছেলে পেলে নিয়ে যারা আছেন, এখানেও একটা দেন, ছেলে পেলে জানুক এটা কোরবানির ঈদ। কোরবানির ঈদের কিছু তারা দেখুক এবং তারা খাক এবং আনন্দ উপভোগ করুক। কারণ আল্লাহ তাআলা বলছেন যে কোরবানি করো, খাও আর খাওয়াও। তো দেশে দিলে তো খাওয়ানো হলো, খাওয়া তো হলো না। কুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, নিজেরা খাও আর ফকির মিসকিনকে খাওয়াও। দেশে দিলে শুধু মিসকিনকে খাওয়াইলাম, নিজেরা খাওয়া হলো না। দোনোটার আমল হয় এখানে আরেকটা দিলে। এরপরে একটা গরুতে 7 নাম দেওয়া যায়, আমরা জানি। 7টা দিতেই হবে এমন শর্ত নয়, কেউ 3টাও দিতে পারে, কেউ এক নামে পুরো গরু দিতে পারে, কেউ ম্যাক্সিমাম দিতে দিতে 1, 2, 3, 7 পর্যন্ত দিতে পারবে, এর বেশি না। তো যারা এক শরিক দিবেন এটাও জায়েজ আছে, আর বাকিরা শরিক মিলে দেবে। অথবা একটা ছাগল দিবেন, সেখানে আর দিচ্ছেন না, পরিবারে আরও 8-10 জন মেম্বার আছে, আপনি একাই দিচ্ছেন যেহেতু, আর বাকিদের তেমন ইনকাম সেভিং নাই, তাহলে আপনার নামে কোরবানি দেন। আপনার নামে বিসমিল্লাহ বলে যখন আল্লাহুম্মা, আমার নামে আবার অমুকের নামে দেওয়া হলো। কিন্তু বাকি আপনি নিয়ত করতে পারেন যে আল্লাহ, পরিবারের সবাইকে আমি সওয়াবের মধ্যে শামিল করতে পারি, শামিল করতে চাই, এটা জায়েজ আছে। এরপরে আসে আমাদের অনেকেই কোনো কোনো কিতাবে বইতেও লেখা আছে যে একটা নাম বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া লাগে, এটা একটা শর্ত বানাই ফেলছে। এরকম কোনো শর্ত কোরআন হাদিসে নাই। একটা হাদিস যেটা অনেকেই কোনো কোনো সময় টেলিভিশনে কিতাবপত্র হাতে করে নিয়ে পড়ে, বলে, চ্যালেঞ্জ করে, আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কাজ করেছেন, তিনি 2টা ভেড়া জবাই করেছেন বা দুম্বা, একটা ওনার পক্ষ থেকে, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পক্ষ থেকে জবাই করেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা কেন করলেন, আল্লাহ নবীর নামে কেন কোরবানি দিলেন? তিনি নাকি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন করার জন্য, এবং এই জন্যই আমি আর কোনো দিন এটাকে ছাড়বো না, করতেই থাকবো। কিন্তু এই হাদিসটা ইমাম তিরমিজিতে হাদিসে উল্লেখ করার পরে বলেছেন হাদিসুন গরীব লা না'রিফুহু ইল্লা মিন হাদিসে শারিক। হাদিসটা অত্যন্ত অপরিচিত, অত্যন্ত গায়রে মাশহুর, এবং হাদিসের রাবির মধ্যে কয়েকজন আছেন যাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের রেওয়ায়েতগুলো অথেন্টিক নয়। যেমন একজন আছেন সেখানে হানাস, তার ব্যাপারে মুহাদ্দিসিনা মন্তব্য করেছেন যে সে অনেক মিস্টেক করতে হাদিস রেওয়ায়েত করতে, এবং সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন কিছু হাদিস বর্ণনা করেছেন যেগুলো কোনো সাহাবীদের হাদিসের সঙ্গে মিলে না। এবং এই হাদিসের ব্যাপারে অনেকগুলো মন্তব্য এসেছে। একজন আছে আবুল হাসনা হাদা শেখ আবদুল্লাহ মাজহুল, তার ব্যাপারে কিছুই বোঝা যায় না। এই সমস্ত কারণে অনেক মুহাদ্দিসিন মন্তব্য করেছেন ফাল হাদিসু দাঈফ, এই হাদিসটি অত্যন্ত দুর্বল। কাজেই আমাদের দেশে কোনো কিতাবপত্রে লেখা আছে যে ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলেন আবু বকর ওমর খলিফাদের নামে কোরবানি দাও, নবীদের বিবিদের নামে কোরবানি দাও, অনেক কথাবার্তা এগুলো আছে। আসলে ওনারা অনেক নেককার ছিলেন, ওনাদের আমলের কমতি নাই, আমলের অভাব হচ্ছে তাদের আমাদের। আর আমরা যখন কোরবানি দেই,
নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, অটোমেটিক্যালি সমপরিমাণ সওয়াব আমাদের আমলের আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিখে দেন। আমরা যত আমল করি অটোমেটিক্যালি ওনার খাতায় সমপরিমাণ জমা হয়ে যায়, কারণ ওনার তরিকায় আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখিয়েছেন, দিনের দাওয়াত এসেছে, দিনকে আমরা পেয়েছি। কাজে ওনার জন্য হজ করা, উমরা করা, কোরবানি করা, এগুলো আসলে কোনো অথেন্টিক অপিনিয়নে পাওয়া যায় না। তো নিজেদের অবস্থা, নিজেরা গরিব, নিজের মা বাবারা গরিব হয়ে বসে আসি, আমলের দিক থেকে, সওয়াবের দিক থেকে, কাজে নিজেদের জন্যই করা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা বেশি করে সবসময় দরুদ শরীফ পড়বো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এবং কবুল করেন। নাবালিগের উপরে কোরবানি ওয়াজিব হয় না, যারা বালেগ শুধু তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। আর কেউ যদি নাবালেগের উপরে দেন, টাকা পয়সা বেশি থাকে, বালেগের নামেও দেন, নাবালেগের নামেও দেন, জায়েজ আছে, আপত্তি নাই। জিন্দাদের নামে যেমন দেওয়া যায়, মাইয়িতদের নামেও দেওয়া যায়, তবে আগে জিন্দাদের দেওয়ার পরে যদি মাইয়িতদের নাম যোগ করা যায় তাহলে ঠিক আছে। আগে মাইয়িতদেরটা না, আগে জিন্দা যার উপরে ওয়াজিব আছে তিনি আগে কোরবানি দেবেন।